ইউনূস সরকারের মধ্যে দুইজনা ছিল, তারা দুইজনে একজনে ছিল গিয়া আইসিটির মধ্যে, আরেকজন ছিল ক্রিয়ার মধ্যে। এখন এই দুইজনে তাদের তো পারফেক্ট ভাবে কোনো ধরনের কোনো দায়িত্ব পালন করতে পারছে না। ক্রিকেটের মধ্যে যারা আমরা স্পোর্টস হিসাব কর, স্পোর্টসের মধ্যে তারা কি করতে পারছে? স্পোর্টসের কোনো ধরনের উন্নতি করতেছে বাংলাদেশ ক্রিকেটের মধ্যে? সব যে নিয়ে যাইতেছে এ নিয়ে আসতেছে, যেই জায়গার মধ্যে সব টুর্নামেন্টের মধ্যে মনে করে আঁকতেছে তারা কোনোভাবে। হ্যাঁ, যে কোনো ধরনের আসিফ মাহমুদ ওই লোকে ক্রিয়ার মধ্যে আছে, কোনো ধরনের স্ট্র্যাটেজি মানে করছে, একটা স্ট্র্যাটেজি আছে না যে আমি আমার দলটাকে কিভাবে ভালো করতে পারি বা দিক নির্দেশনা দেয়, ওইভাবে যদি চলে তাইলে গিয়ে এই বাংলাদেশ দলটা একটা মানে বিশ্বের মধ্যে একটা মোটামুটি একটা স্থান দখল করে নিব। এখন যে কোনো দলের সাথে, আর যে কোনো দলের খালি জিতে কার লোকের জিম্বাবুয়ের সাথে আর আদার্স করে বকরস করে একটা দলের সাথে জিতে হইছে তো বাংলাদেশ স্টেডিয়াম মিরপুর আইলে এছাড়া তো আর জিতারে না, মানে নিজের মাঠ ছাড়া কোনো জায়গার মধ্যে কোনো তাদের কোনো খানা নাই, কোনো ইয়া নাই। তারপরে দেখতেছে গিয়া যে নাকি মেন আহ্বায়ক হইতেছে গিয়া এই যে ইয়া নাহিদ ইসলাম, হ্যাঁ কি করছে? হ্যাঁ কি ছিল আমাদের আইসিটির মধ্যে ছিল, টেলিযোগাযোগ মন্ত্রীর স্থানটা পলকের স্থান দখল করছে। এখন আমি তার সংবাদ সম্মেলনের মধ্যে কি দেখলাম, সে কোনো কিছু না চুপচাপ থাকে এভাবে বসে থাকে, শীত করে। আমার প্রশ্ন হইতেছে তুই চিন্তা কর, চাদর ফিন্দে আর কত কিছু মানে বাপ সাপ তার মাঝে আছে, কাজের মধ্যে কোনো কিছু না। তুই চিন্তা কর এটাই তো। তারপরে তুই চিন্তা করে দেখ 1 মিনিটের একটা 1 মিনিটের কল রেট কি? কল রেট বর্তমানে 1 টাকা দিয়া সর্বনিম্ন 3-4 টাকা জায়গা 10 সেকেন্ড বা 2 সেকেন্ড 5 সেকেন্ড কথা বলা যায় 1 টাকা দিয়া। মানে কল রেট এখন আহামরি, মানে কল রেটটা নাই, মানে কল রেটের অবস্থা এখন আমাদের হইছে 1 মিনিটে 60 টাকা কাটে। তারা বৈষম্য দূর করবো, বুঝছস? যে বলেছিল যে এই আমাদের টাকায় মিনিট কিনবো, আমাদের টাকায় এমবি কিনবো, এই এমবির কেন মেয়াদ থাকবে? এই নাহিদ আসার পরে কি দেখাইলো? সে দেখাইলো যে 1 মিনিটের মিনিটের দাম প্রতি মিনিট এখন সর্বনিম্ন যদি মিনিট কিনতে যায় তাহলে 1 মিনিট কিনতে গেলে 1 টাকা লাগবে। তারপরে কল রেট কিনতে গেলে দেখা গেছে 1 টাকা সর্বোচ্চ 30 সেকেন্ড বা 40 সেকেন্ড কথা বলতে পারো, এরকম একটা কল রেট পাওয়া যায়। আবার এটা চিন্তা কর, সবাই তো মিনিট কিনতে পারতেছে না, সবাই তো আর অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে না। কৃষক, যে গ্রামের কৃষক যারা নাকি গরিব, তারা তো তারা হচ্ছে টাকা রিচার্জ করে, 20 টাকা রিচার্জ করে 10 মিনিট কথা বলতে পারে না, 2 মিনিট কথা বলে দেখা যায় টাকা শেষ। এই তো তাহলে হ্যাঁ বৈষম্যতা দূর করলো কই? ঢাকার মানুষ না ঠিক আছে, ওয়াইফাই মিনিট সবকিছু আছে, কিন্তু গ্রামের মানুষের কাছে তো কিছুই নেই। গ্রামের মানুষ কি 20 টাকা দিয়ে গিয়া তাও কি ফ্লেক্সি লোডের দোকান থেকে রিচার্জ করে ওই জায়গার মধ্যে কথা বলে 20 টাকা দেয় ধর, তারা বিশেষ প্রয়োজন ছাড়া ফোনে কোনো কথাবার্তা বলে না। তো বিশেষ প্রয়োজনের মাঝে যদি 20 টাকা রিচার্জ করে যদি সে 5 মিনিট কথা না বলতে পারে, অর্ধেক কথা বলার পরে দেখা যায় যে ফোন কাটা যায়, তাহলে বৈষম্যটা দূর হইলো কেমনে? তারা আবার নতুন দল তৈরি করতেছে, মানে তারা সবগুলাই যে হাসনাত আবদুল্লাহ, তারপরে হচ্ছে গিয়ে আসিফ মাহমুদ, সার্জিস আলম, তারা কি ঢাকা ভার্সিটি থেকে পড়ছে, পয়রা মানে মোট কথা তাদের মধ্যে ওই রকম ন্যূনতম একটা বেসিক ধারণা নাই যে কিভাবে মানে দুর্নীতি দমন করা লাগবে বা কোনো কিছু করা লাগবে, নাই অভিজ্ঞতা নাই কিছু। তারা কি দেশ কি শাসন? আমি এটা বুঝি না, এরা যে এত বড় একটা পার্টি করলো, ওই দিন দল ঘোষণা করলো, এরা টাকাটা পাইছে কইতে, এরা এই টাকাটা দিছে কেডা? টাকা এখন যদি বলি এরকম যদি বলে, তারা কি বাগানা দিব কি আমাদের বিভিন্ন জায়গা থেকে ফান্ডিং করছে, এরকম থেকে এরকম থেকে এখন স্পন্সর করছে, এরা স্পন্সর করবো কেডা? স্পন্সর এখন কি সরকারের? এটাই তো, মানে কোনো না কোনো আনতে তো দান্দা আছে, নাহলে এত বড় একটা মঞ্চ, এই মঞ্চ বান্ধারটা করবো। আচ্ছা তুই চিন্তা কর, একটা ঢাকা ভার্সিটি স্বার্থ ছাড়া কিন্তু তারা স্পন্সর করে না। এই তো এখন তুই চিন্তা কর, এগুলো সবগুলো ঢাকা ভার্সিটি স্টুডেন্ট, আর ঢাকা ভার্সিটির মধ্যে টিকে শতকরা 80% হইলো গিয়ে গরিব কৃষকের ছেলেপেলে গুলো। কিছু আছে যারা নাকি ভালো সম্ভ্রান্ত পরিবারের ছেলেপেলে, যারা কিনা মনে করছে ঢাকা ভার্সিটির মেধার জোরে টিকে, কিন্তু তাদের কোনো ইনকাম সোর্স ছিল না এত বেশি। তারপরে হইতেছে তারা যে এই যে ইয়ার মধ্যে ইউনূস সরকারের মধ্যে গিয়ে যে একটা পদ পাইলো, এই পদ দেখা গেছে মিনিমাম মাসে 2 লাখ 2.5 লাখ টাকা করে পাইতেছে। আদৌ কি সে এই টাকার যোগ্য? এই যেই টাকা নিয়ে নিতেছে ওই টাকার কাজ কি করতে পারছে কোনোভাবে সম্ভব না। আমার দৃষ্টিতে আমি যেটা দেখলাম, তাদের মধ্যে ওই রকম কোনো রকম কাজ করতে পারছে না। এখন তারা নতুন দল তৈরি করব, আচ্ছা মানলাম ঠিক আছে, তুই চিন্তা কর এই 4-5 জন না একটু কথা সাফা আছে, এরা সাফা বাড়ি সাফাবাজি করতারে,
বাকি একটা দল গঠন করলে কিন্তু পুরো বাংলাদেশে এই 5 জন কর্মী দিয়ে তো দিতে একটা হবে। দল হয় না। কর্মী দিতে হইব। এই কর্মী কারে দিব? ধর আমাদের নরসিংদী ডিস্ট্রিক্টের মধ্যে কারে দিব? হ্যাঁ। আমাদের থানার মধ্যে যে একজন আমরা আছে, আমাদের যে থানাটা, এই থানার মধ্যে যে একজন দেওয়া হইব, এই যারা দেওয়া হইব হে কেরা? আর তারে কি আমরা ভোট দিব আদৌ? তুই কি ভোট দিবি হ্যাঁ? হ্যাঁ ভোট যোগ্য দিয়াম কাউরে সারা জীবন অবুদ্ধ। হ্যাঁ কোন হিসাবে ভোট দিয়াম? হ্যাঁ যে আমরা লাগে কাজ করবো ওইটার কি গ্যারান্টি আছে? এরই তো আর হ্যাঁ যে ভালো হইব ওইটার কি গ্যারান্টি আছে? বিগত সালে যারা ছিল তারাও যে কি কাজ করছে দেখছি। আসলে আমাদের এই নরসিংদীর মানুষ এ পর্যন্ত দেখি না যে কোনো কাজ করতে। কাজ করতে মানে রাজনৈতিক যে দল যারা কাজ করে করবো, সে রাজনীতি ঢুকার আগে থেকে যদি কাজ করতো তাহলে না বুঝতাম যে না তারে নতুন একটা দলে বা সে যদি তার দলের হিসাবে যদি করে তাহলে না মনে করতাম যে না তার সে যে কোনো দলেরই হোক না কেন তারে আমরা সমর্থন করতাম। কিন্তু এটা এরকম আমরা কাউকে পাই না বিদায় আমরা চাই না যে আমাদের এদিকে কোনো নতুন কোনো তারা যদি মনে কর ইউনিয়ন পরিষদের মেজা খারিতো নির্বাচন আমার মনে হয় ফেল করলে হইলি এরা এনে পার্টি গঠন করে লাইছে। ইউনিয়ন পরিষদ এটা তো ঠিক আছে, ইউনিয়ন পরিষদের মধ্যে ভোট ফেরা পাইতো না, কারণ দাঁড়ানির পরে কি আমরা ভোট দিয়াম? আদৌ দিতাম না, কোনোভাবে দিতাম না। কারণ কোন রাজনৈতিক দলে আজ পর্যন্ত কোনোভাবে মনে করে যে আমাদের এতটা বালামতো ইয়া করতে পারছে না। মানে আমরা সাধারণ প্রান্তিক যে জনগোষ্ঠী তাদের কিন্তু মনে কর যে চাওয়া পাওয়া যেটা ওইটা কিন্তু বাড়ি বাড়ি খালি ভোট চাওয়ার সময় আয়া কয়েকটা টাকা বিলা আর এই যে কয়েকটা মিটিং মিছিল কইরা কিছু টাকা দেয়। আর বিগত 15 বছর ধরে তো কোনো কিছুই না, কারণ শেখ হাসিনার এক দল, এই এক দলের বিএনপি নাই, কোনো ইয়েই নাই। 2-4-5 টাকা পাইতো প্রান্তিক জনগোষ্ঠী যেসব মানুষ আছে, গ্রামের মানুষ 2-4-5 টাকা পাইতো, ওইটাও পাইছে না। এখন ওরা যে রাজনীতির মধ্যে দাঁড়াইবো, ওরা তো মনে করছে মানুষে খাওয়াইতেও পারবো না। না খাওয়াইলে কেটা চাইবো ভোট দিত? মানুষ তো এখন আসলে দিতে কইলাম আমার তো তার প্রতি ভরসা নাই, আমি তারে কেমনে ভোট দিয়াম? এটি তো আমার কি তার প্রতি ভরসা আছে? আর ভরসাটা আইবো ঠিক আছে, একটা সময় আমরা ভরসা ছিল যখন নাকি তারা মানে আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দলের পতন ঘটাইছে ছাত্ররা, এটা কিন্তু মানে তারা বিগ তো- একটা অ্যাচিভমেন্ট। কিন্তু তারা কি দ্বিতীয় স্বাধীনতা অর্জন করছে? হ্যাঁ, দ্বিতীয় স্বাধীনতা অর্জন করছে। তারা কি দ্বিতীয় স্বাধীনতা কি আসলে রক্ষা করতে পারছে আদৌ? পারে নাই তো। পারছে না, তারা- সবাই পারছে না। তাদের ফল কি হচ্ছে? মানে তাদের স্বাধীনতার পরেই হয়েছে কি চুরি ডাকাতি চিন্তা, তারপরে দর্শন। এখন রীতিমতো মাঝখান দিয়ে চলতেই আছে। কিছুদিন অফ ছিল, এখন আবার তারা আবার নতুন করে রাজনৈতিক দল গঠন করব। আর এই সময় তারা নাকি সংস্কারই হয় নাই, তার আগে তারা রাজনৈতিক দল নিয়ে বসে রয়েছে, এই যে তো আর এদিক চাঁদাবাজি দিয়ে হইতেছে। চাঁদাবাজি হচ্ছে, তারপরে খুন খারাপি ডাকাতি, প্রতিদিন দর্শন হইতেছে। কই তাদের কোনো তাদের কি দৃষ্টান্তমূলক বিচার নাই। ভূমিকা? কালকে এক নিউজও দেখলাম ধর এক প্রশাসন ঠিক নেই। এক সমন্বয়কে বালু তুলে যে সমুদ্রের মধ্যে বালুর ইয়ার মধ্যে গিয়া 1 লাখ টাকা চাঁদা চাইতেছে তাহলে সমন্বয়করা। লেয়ার খাইবার লাগে ওখানে পাগল হয়ে যাইতেছে। চাঁদাবাজির লেগে পাগল হয়ে গেছে গা। এবারে তারা যদি মনে কর যায় তারপরে কি তারা যদি ভুলে পারে, তারা যে স্বৈরাচার হবে না এর কি গ্যারান্টি? এটাই তো। আর প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা মোটো থাকা দরকার যে আমি আমার জনগণের জন্য এই কাজ করব। তারা খালি মাইক একটা মুখের সামনে নেয় আর সাংবাদিক গুলো গরু ছাগল মনে করে যে মাইক ধরে নেয় আর কতক্ষণ চিল্লায় মিল্লায় জায়গা। আর একটা পাইছি কি ফেসিজম। 5 দিন থাকার পর মনে হইতেছে যে না তাদেরও একটা যানবাহনের একটা ইয়া আছে, ডর আছে, যার কারণে তারা নতুন করে রাজনৈতিক দল তৈরি করতে চাইতেছে। তারা তাদের নিজেদের আখের গোছানোর চেষ্টা করতেছে। তার মানে কি তারা যখন তার থেকেও বেশি দিন থাকবো, তারপরে তো তাদের একটা আরো ডর ভয় থাকবো যে না আমরা 5 বছর পর কিভাবে ছাড়ি। তার মানে আমরা তো স্বৈরাচার হবো না, এরকম গ্যারান্টি আছে তারা তাদের ক্ষেত্রে? তারা তো আরো বড় স্বৈরাচার হবো, কারণ তাদেরও তো জানমালের একটা গ্যারান্টি থাকবো, ভয় থাকবো। এটা তো স্বাভাবিক, সবারই থাকবো। এখন তোর মনে কর যে যে জিনিসটা তোর প্রত্যেকটা দল ওই মনে কর যে ধীরে 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 স্বৈরাচার। আর সবচেয়ে বড় কথা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যেই মেইন কথা উঠছে ফেসিজম। এই ফেসিজম ছাড়া আর তাদের মুখে কোনো ভাষা নাই। তাদের মুখে এই যে আবু সাইদ, তারপরে মুগ্ধ, তাদের নাম বেচ্চা বেচ্চা ঠিক খাইতেছে। তারা তো মরে গেছে। তারা যদি এখন বাচ্চা থাকতো তারা দেখতে পারতো যে তাদের নামে তারা ব্যবসা চালায় যাইতেছে। হ্যাঁ, এই তো। তার যে এই জিনিসটা চিন্তা কর যে তারা দলের জন্য কি করব বা দেশের জন্য কি করব, ওইটা তুই বুঝতে পারবে আগেই
এরা খালি এই জিনিসটা চিন্তা করছে ছাত্র আন্দোলনের যেগুলো পাও টাও হাত পা এই যে বিকলাঙ্গ এখন হয়েছে পর্যন্ত তাদের কোনো চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। সুচিকিৎসাও হয় নাই। তারা যে দেশের মাঝে যদি দল গঠন করে যদি পদে আইসাও পড়ে তারপরে তারা কি শিখতে পারবে এটা তো বোঝা যাইতেছে। হ্যাঁ, কিছুই করতে এখন পারবো না, সরকার শুধু- গঠন করছে, ইউনুস সরকার গঠন করে সবকিছু প্রস্তাব ছাত্ররা কইরা তারপরে আবার দুইজন তারা ওই সরকারের পদের মধ্যে থাইকে কোনো কিছু শিখতে পারছে না। দেন যে অলরেডি ব্যর্থ, যে ক্রিয়াতে ব্যর্থ, সে সরকারি সে বাকি তার কাছ থেকে আর কি আশা করতে পারি? দুইটা সেক্টরে মনে কর যে এখন পর্যন্ত তারা সচল করতে পারছে না, ঠিক করতে পারছে না, পুরো দেশ কেমনে ঠিক করবে। তারা কিভাবে দেশের নেতৃত্ব দিব? আমি একজন ছাত্র, হ্যাঁ আমি ছাত্র হিসেবে আমরা যারা ছাত্র আছি ছাত্র হিসেবে চিন্তা কি থাকবো, হ্যাঁ যারা নাকি বিভিন্ন দলে আছে তাদের ওইসব দল আমরা এই পর্যন্ত দেখছি সব দলের মধ্যে মোট কথা কোনো না কোনো ধরনের দুর্নীতি আছে। দুর্নীতি আছে অবশ্যই। এজ এ ছাত্র মানে আমরা যদি ছাত্র হিসাবে আমরা নিজেরা দল কইরা ওই দলের মাঝে সেম ধরনের ইয়া থাকে তার চেয়ে ভালো এই দলের চেয়ে ভালো তো আমাদের দুর্নীতিবাজ দলই ভালো। আওয়ামী লীগ দরকার বা বিএনপি হোক যাই হোক তারা দুর্নীতি করো ঠিক আছে মানে, কিন্তু ছাত্রদের ট্যাগ লাগায় তোমরা দুর্নীতি করবা বা এসে করবা বা একটা বলদের মতো একটা সরকার পরিচালনা করবা, ওই সরকারের তো কোনো দরকার নাই। তোমরা দুইজন অলরেডি ছিলা তারপরে কোনো কিছু চিনতে পারছো না ছাত্রদের নাম দইরা, তার মানে কি তোমরা ঢাকা ভার্সিটি করে তোমরা হলে বিকলাঙ্গ স্টুডেন্ট, তোমাদের মাথার মধ্যে কোনো ওই ধরনের কোনো চিন্তা চেতন হয় নাই কিভাবে দেশটাকে আগায় নেওয়া যাবে বা কিভাবে সমস্যা সমাধান ক্রিটিক্যাল কোন থিঙ্কিং হয় নাই তাদের মধ্যে। তাহলে তারা কিভাবে দেশটারে যে বড় একটা দল গঠন করবো আর দল গঠন করে দল জিততে পারবো, জিততে তো পারবে না কোনোভাবে সম্ভব না। কারণ তাদের ইউনিয়ন পর্যায়ে বা গ্রাম পর্যায়ে ডিস্ট্রিক্ট পর্যায়ে যেসব ইয়াগুলা দিব ওইগুলা কই থেকে দিব, কারে দিব, এগুলা তো আগাছামাগাছি দিয়ে তো আর দল চলবো না বা কোনো কিছুই চলবো না। তো এই যে দল গঠন করতেছে এগুলো হলো গিয়া ফালতু একটা জিনিস, এগুলা দিয়ে যেন কি হইতেছে যে যারা ডেকোরেটরের ব্যবসা করে তাদের পকেটে একটু টাকা পয়সা দিতেছে, তারপর হইতেছে যারা সংবাদ সম্মেলন করে তাদের চ্যানেলের মধ্যে কিছু কিছু ভিউজ হইতেছে আর কিছু টাকা আসতেছে, তাদের রুজি চলতেছে। আর যে কয়জন আছে 4-5 জন সমন্বয়ক তাদের ফেসবুক পেজ টেজ কিছু আছে বা তাদের মনে করে যে বাইরে থেকে তাদেরও তো ফান্ডিং করবো, তো তারাও কিছু নাম ডাকে আইবো, কিছু কিছু ব্যবসায়ীরা অসাধু ব্যবসায়ী যারা আছে তারা চিন্তা করবো যে না তারা যদি ভুলে বলে এই দল কোনো রকম আসে তাহলে কিন্তু আমি আমার একটা মনে করবো যে ব্যক্তিগত ফায়দা নিতে পারবো, তারা ফান্ডিং করবো। কিন্তু অ্যাকচুয়ালি যে তারপরে আবার ওই দিন নিউজের মধ্যে দেখলাম কি প্রাইভেট ভার্সিটির স্টুডেন্টরা ঢাকা ভার্সিটির মধ্যে প্রতিহত মার খেয়েছে। হ্যাঁ, প্রাইভেট ভার্সিটির স্টুডেন্টরা কিন্তু ওই রাজনীতি ফাজনীতি এগুলোর মধ্যে, আর তুই যে চিন্তা কর কয়টা প্রাইভেট ভার্সিটির স্টুডেন্টরা দেখে সমন্বয়কের মধ্যে যাইতে বা সমন্বয়কের লাগে ভাই আমার একটা সমন্বয়কের পদ দেন, আমি আমার এই কাজ করছি সেই কাজ করছি। একটা ছাত্র আন্দোলন কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনীতি তাদের মধ্যে অন্যরকম, প্রাইভেট তো মোটামুটি খুবই ভালো আছে। ছাত্র আন্দোলন রাজনীতিটা ওই ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়া, তারপরে মানে সরকারি যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো আছে ওই দিক থেকে রাজনীতির মেইন সূত্রপাত গুলো শুরু হয়, বিশেষ করে শুরু হয়। এটার মেইন কারণ কি চিন্তা কর, বেশিরভাগ ছেলেপেলে থাকে কি হলের মধ্যে তারা কিন্তু অনেকে আছে ঢাকা ভার্সিটিতে অনেক ছেলেপেলে আছে যারা নাকি মনে করে যে খুবই দরিদ্র ফ্যামিলি। তারা কি করে এই যে নেতারা ডাক দেয় চাপে পড়ে যাইতে, আবার কিছু কিছু আছে যে একবেলা যাইবো ওই যে সিঙ্গারা পুরি তারপরে একটা পোলাও বিরিয়ানি এগুলা খাইতে খাইতে রাজনীতি করে। তারপরে দেখা গেছে ভাইয়ের পিছনে দৌড় পারলে দেখা গেছে মোটামুটি এক্সট্রা একটা সুবিধা পাওয়া যায়, তার নাম বেচা চলা যায়, সেজন্য অনেকে যায়। কারণ দেখা গেছে না হলে র্যাক খাইতে হয়, বহুত কষ্ট আছে। এই বড় ভাইয়ের এই কাপড় দাও, এই করো দুনিয়ার তার থেকে ভালো যে এই বড় ভাইয়ের পিছনে দৌড়ি। কিন্তু প্রাইভেট ভার্সিটি কিন্তু এই জিনিসটা থাকে না। প্রাইভেট ভার্সিটি কারণ তাদের বাবা পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে, কারণ টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা নাই বা এরকম কোনো ওইরকম ক্লাস করেই জানবাসে না। তো এই রাজনীতির মাঝে দৌড়াইবো কোন সময়? তো আমি যেটা মনে করি পরিশেষে যে জিনিসটা মনে করি যে ছাত্ররা যে দল করব এই দলের কোনো ছাত্রদের কোনো ভ্যালু নাই, এই দলের কোনো ভবিষ্যৎ কি প্রথম ছিল কি চাকরি উঠানা মেধা, তাদের মেধা কি এখন রাজনীতিতে তো চলে গেল নাকি? সেটাই তারা এখন কি প্রথমে কইছে কি আমরা কুঠার বিরুদ্ধে আন্দোলন করব, আমরা দেশের জনগণের জন্য করব। এখন ওই কুঠা ছাইরা দিয়ে এখন আসছে কি আচ্ছা ঠিক আছে এখনো কিন্তু জনগণের নামই ভাঙাইতেছে, কিন্তু তারা জনগণের নাম ভাঙায় দুইজন যে ছিল মেইন আমরা যে প্রশ্নটা দুইজন যে যারা ছিল সমন্বয়ক তারা কিন্তু
কিছুই করতে পারছে না। তাহলে তারা যদি দুইজনে কিছু না করতে পারে, এক আছে হাসনাত আব্দুল্লাহ আর আরেক হচ্ছে সার্জিস আলম, এই দুইজনে খালি মাইকের সামনে চিল্লাইতে পারে। আর তাদের কিছুই না। তারা যদি না পারে তাহলে তারা নির্বাচন দিয়ে দিক, হ্যাঁ সেটাই। অন্য দল আসুক, বিকল্প দল আসুক, কিন্তু তাদের এই ব্যর্থ রাজনীতি দিয়ে তো আর চলতেছে না। দেখা গেছে এখন পর্যন্ত প্রশাসনই অটুট রাখতে পারে নাই। প্রশাসন তারা জবলেস মানুষ, বেকারে ভরা দেশ, বেকারত্ব ভরা। বুঝছস? চাকরি নাই, অনার্স পাস করে চাকরি নাই, আর এক বিসিএস ক্যাডার। আর বিসিএস ক্যাডারের মধ্যে বাংলাদেশে কয়জন মানুষ টিকে অনেক নিয়োগ প্রতি বছর? আগে যেগুলা ছাড়ছে এগুলা এখন স্টপ হয়ে রয়েছে। এখন তাদের পরীক্ষা খালি পিছাইতেছে। তো একটা স্টুডেন্টের যখন পরীক্ষা পিছায়, তার পড়ালেখার প্রস্তুতি সবসময় নাও থাকতে পারে। বেকারত্ব তো অবস্থায় দেখা গেছে সে প্রস্তুতি নিল এগুলা নিয়ে কোনো তাদের কথা নাই। 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর যদি একটা স্টুডেন্ট যদি বেকার থাকে, তার ফ্যামিলির চাপ, তার ফ্যামিলির থেকে এই যে আর্থিক যে খরচগুলা হয়, এগুলা টানতে হয়তো তাদের মানে হিমশিম খাইতে হয়। ওগুলা তো সরকারের কোনো টেনশন নাই। পরিশেষে তারা তাদের চিন্তাই করছে। হ্যাঁ, তারা চিন্তা করছে যে আমরা যদি রাজনৈতিক দল গঠন না করি, তাহলে ভবিষ্যতে আমাদের দুঃখ আছে। হ্যাঁ, তার চিন্তা কর। তারা আমরা দেখছি যে এই সমন্বয়গুলো হিসাবটা আছে, এর তারা মধ্যে দেখছি। 5 থেকে 7 জন যারা আছে, তারা হইতেও পারে একজনে পদে মানে সংসদে আসতেও পারে। কারণ তাদেরকে হয়তো ভালোভাবে চিনে, তাদের এলাকা থেকে যদি তারা যদি ভালো কিছু কইরা থাকে, তাহলে তাদেরকে সংসদ তাদের এলাকা থেকে পাঠাইবো, এটা ধরে নিতে পারি। আবার কিন্তু বাকিগুলা তো যাইবো না। তার মানে কি, তারার একটা ইয়া পাওয়া যাবো, যে একটা সিকিউরিটি পাইবো। তার মানে তারা যে 5 বছর আবার থাকবো, 5 বছর তারা আবার মোটামুটি একটা মাথা উঁচু করে বাঁচতে পারবো। আবার জিনিসটা এইভাবে চিন্তা করা যায়, এই রাজনীতিটা হলো তাদের রক্ষা কবচ। হ্যাঁ, রক্ষা কবচ। নাইলে মানে তারা যেই পিঠা খাইবো, এই পিঠার কিন্তু কোনো বাড়ি নাই। বাড়ি নাই। হ্যাঁ, আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগও পিটাইবো, বিএনপি আসলে তারা বেশি পিটবো, তারপরে জামাত আসলে জামাতেও পিটবো। জামাত। মানে তারারে বিপিনুর আমার নুরু ভাইয়ের মতো পিঠা খাইবো, যেই দল আসবো সেই দলে তারা পিটবো। এখন হইতেছে কি, তারা দুধ ভাতের মতো সিস্টেমে কাজ করবো। হয় বিএনপি আসলে বিএনপির অ্যালায়েন্স দিব, মানে বিএনপির সাথে জড়াইবো। আর যদি জামাত ইসলাম আসে, তাহলে জামাতের ইসলামের, মানে মোট কথা তাদের পিঠে সালা একটা আছে, এই সালাটা বাঁচানির লাগে, মানে মায়ের খাওয়াতে বাঁচানোর জন্য হয়তো বা এই জিনিসটা সাপোর্ট করে যাবো, আর কিছু না। সাপোর্ট তাদের মূলত একটা সাপোর্ট সিস্টেম, মানে ল্যান্ড হিসাবে থেকে যাবো। ছাত্রদের নাম ভাঙে একটা, মানে একটা দলের সাপোর্টার হিসাবে থাকবে। যেমন জাতীয় দল বিগত সাল ধরে জাতীয় দল আওয়ামী লীগের একটা উইংস হিসাবে কাজ করছে, এইরকম হয়ে যে নাগরিক কমিটির যে দলটা তৈরি করতেছে, এটাও একটা বড় রাজনৈতিক দলের শাখা হইয়া তারা মনে করে কাজ করব। আর সাধারণ যে জনগণ বা আমরা যারা ছাত্র আছি, তাদের নাম ভাঙায় আর কি এই কাজটা করা হয়। হ্যাঁ, আমাদের নাম শুধু বাঙালি হচ্ছে এখানে। আসলে আমরা কি চাই যে তারা রাজনীতি করুক? তাদের কি রাজনীতি করা যাবে? তারা যদি রাজনীতি করতো, যে 6-7 মাস ছিল, এই 6-7 মাসে যদি তাদের থেকে কোনো সফলতা দেখতে পারতাম, তাহলে তো আমরা নিজেরই তো তাদেরকে সাপোর্ট করতাম যে না, তোমরা ভাই আগায় যাও। হ্যাঁ, তারা তো ব্যর্থ। আন্দোলন কিন্তু সারা বাংলাদেশে ছাত্ররা করছে, কিন্তু রাজনীতি করতেছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা। হ্যাঁ, এই তো কথা। তাদের সুবিধা লেগে তারা রাজনীতির মধ্যে ঢুকছে। তারা এই যে নতুন দলের যে ঘোষণা ঠিক আছে দিল, কিন্তু তারা কিন্তু যে জেলা পর্যায়ে কাদেরকে দিবে বা জেলা পর্যায়ে কোন স্টুডেন্টে দিবে, জেলা পর্যায়ে এখন সব কি জেলা পর্যায়ে তারা কি ঢাকা ভার্সিটি স্টুডেন্টই দিবে, নাকি নরসিংদী যদি দেয়, তাহলে আমাদের নরসিংদী সরকারি কলেজ আছে। হ্যাঁ, নরসিংদী সরকারি কলেজে কয়টা স্টুডেন্ট? ঢাকার রাজনীতি, কলেজের রাজনীতি, গ্রামের রাজনীতি তো আর এক না। তারা ঢাকার মধ্যে হয়তো রাজনীতি করতেছে, ঢাকার রাজনীতি, ঢাকার মানুষ 7 জায়গার 7 খানের মানুষ, তারা ওইভাবে চিন্তা করে। কিন্তু গ্রামে তো একই জায়গার মানুষ, একই স্তরের মানুষ, তারা তো তাদেরকে চিনে না। আসলো মানে গরু ছাগল যাই আসলো, তারই খালি দৈরা খালি দিয়ে বুট দিয়ে ফাঁস করা দিব, এরকম না। তাদের তো মনের মাঝে আগে সিলেক্ট করা আছে, আমি এই দল, আমি ওই দল, আমি ওই দল, মানে ওই দল সবার। কিন্তু গ্রামের যারা আছে তারা কিন্তু একটা মাইন্ডসেট আছে, এই মাইন্ডসেট সেটআপ হয়ে গেছে এটা। তাহলে এটা চেঞ্জ করতে হলে তাদের কি পর্যন্ত কাজ করা লাগবে? তারা ওই লোকে তারা কোনো কিছুই করতে পারে না। মাইকের সামনে গিয়া তাও থতপত খায়, কোনো ঠিক মতো কথাই বলতে পারে না। এক একজনে আসিফ মোহাম্মদের কথা চিন্তা কর, ওই কি যখনই সংবাদ যারা আমতা করতে থাকে,
এ ও মানে 10 মিনিটের কথা হ্যাঁ 20 মিনিট লাগে কথাবার্তাই কথা তাইলে খালি তো পোশাক আশাক দেওয়া হয় না, এই তো কথাবার্তা বলতে পোশাক হয়, আশাক করতেছিল কাজের- ছাত্র আন্দোলনের সময় এগুলো ছিল ফকিন্নির মতো বেশ, হ্যাঁ এগুলো এখন খালি কুট এখন কোর্ট মুট পড়ছে Try মাসে to মাসে correctly এক একটা হয় না। এক একটা মন্ত্রী পরিষদের মধ্যে এক একজনের বেতন বেটা 1.5 লাখ 2 লাখ টাকা তো হ্যাঁ কি আদৌ চাকরি করে 2 লাখ টাকা বেতন পাইতো? হ্যাঁ ওই যোগ্যতা আছে তার মধ্যে? সে এতগুলা মানুষের প্রতিনিধিত্ব তার কইরা চাকরি পাওয়ার যোগ্যতা ছিল কিনা ওটাই তো সন্দেহ। হ্যাঁ তাহলে এতগুলা ছাত্রদের প্রতিনিধিত্ব কইরা যে তুই আজকে এই যে 6 মাস 7 মাস যে বেতনগুলো পাইছস ওইগুলো তো হারাম হয়ে দাঁড়াইবো যে তুই যদি এই মানুষগুলোর তারপরে না নাকি করতে পারিস। আবার দেশের ফান্ডিং জিরো, তাহলে এত এত ট্যাক্স এত এত ব্যাট বাড়ায় আর কি তাদের বেতন গুছানোর জন্যই কি মূল কারণ ছিল ব্যাট নেওয়ারা? এখন এগুলো হইতেছে গিয়া কোনো কিছুই না, এগুলো হইতেছে গিয়া মানে যার যার পকেট ভরার দান্দা আর হইতেছে গিয়া জনগণ। নিজের জনগণের বলদ বানানোর দান্দা আর নিজের পকেট গরম করার দান্দা। তো এইসব আজাইরা জিনিস এখন বাংলাদেশের মানুষ বুঝে, এখন আর এইগুলা যে ধামাচাপা শাক দিয়া যে মাছ ডেকে লাইবো এরকম কোনো সিস্টেমই নেই। মুখ দিয়ে কথা যেটা বাড়িছে এটার ভিতরে নেওয়ার কোনো সিস্টেম নেই, সব কিছু ক্যাপচার করা আছে ধরা মানে যেমন যেমন স্বাভাবিক যদি চিন্তা করি থুতু ফেলায় কিন্তু আমি থুতু নিতে পারবো না। তাহলে তোমরা একটা কথা কইবা সবগুলা রেকর্ড থাকবো, সব কিছু রেকর্ড থাকবো, তোমরা বাঁচার কোনো সিস্টেমই নাই। যদি কথা আজকে আমি এই তো ধর মনে কর সাপোজ আমি একটা ওরা যে ছাত্ররা যদি মনে কর যে এই কিছু কিছু ইয়া দিল যে না আমরা এই কাজগুলা করব ভবিষ্যতে ইন ফিউচারে যদি আমরা সরকারে দাঁড়াইতে পারি বা সরকার সরকারে আসি তাহলে আমি এই কাজগুলা কইরা দেখামু, এটা করবো ওটা করবো, কতগুলো প্রতিশ্রুতি দেয়। প্রতিশ্রুতি দিব। আসলে কি সরকার আসার পরে এই সব প্রতিশ্রুতি রক্ষা করতে পারে? জীবনও তো পারে না। নির্বাচনের আগ পর্যন্তই থাকে, নির্বাচনের পরে আর স্বাধীনতার আজ কয় বছর? প্রায় 52-53 বছর হয়ে গেছে, 53 বছর হয়ে গেছে। তাই কি হইলো? কিছুই তো দেখলাম না। যে স্বাধীনতা খালি তাদের খালি স্বাধীনতা আসে, স্বাধীনতা খালি আবার ভাঙচুর হয়, লুটপাট হয়, এটাই তো খালি স্বাধীনতা তো আজ পর্যন্ত কোনো রক্ষা করতেই দেখি না। এই যে কবি বলেছিল না যে স্বাধীনতা অর্জনের থেকে আর স্বাধীনতা রক্ষা করা কঠিন, আমরা তো তাই দেখতেছি। 6 মাস হইতো তার প্রমাণ হয়ে গেছে, যথাযথ প্রমাণ। 6 মাস না 10 দিন পরেই তো ছাত্রর বিরুদ্ধে চিল্লা চাল্লি এর ভুয়া সমন্বয়